ফিট বা সর্বোচ্চ 2 ফিট আমি যদি স্ল্যান্টিং কাট দিয়ে মানে 45 ডিগ্রি আকারে কাট দিয়ে আমি কাদার ভিতর গেড়ে দেই, আমরা আমন ধান লাগাবো না, এই সেটা কাদা করে জমির ভিতর আমরা লাগাই দিতে পারি। আবার আমন ধান যে লাগাচ্ছি সেখানে জমির আইলের চারপাশ দিয়ে বা ওই ধানের মধ্যেও আমরা যদি গেড়ে দেই তাহলে দুইটা কাজ হবে। একটা হচ্ছে আমন ধানের মাজরা পোকা খুব বড় একটা সমস্যা করে, তাহলে সেখানে মাজরা পোকার পাখি বসার জন্য আমার পাট থাকলো, সেখানে সে বসলো, আলাদা করে আমার ডাল করতে হলো না। আর 2 নম্বর হচ্ছে আপনি ধান যখন কেটে নিয়ে আসলেন, কেটে নিয়ে আসার পরে ওইখানে আমার অতিরিক্ত হিসেবে পাট বীজটা আমার থেকে গেল। তাহলে কয়টা গেল? সরাসরি আমি এই মার্চ মাসে যেটা বুনবো সেটা রেখে দিতে পারি একটা। আর একটা হচ্ছে আমি পাট লাগানোর পরে এই জুলাই আগস্ট মাসে গিয়ে যে তার ডগাটা হবে সেই ডগাটা আমি 1 থেকে 2 ফুট আকারে কেটে আমি কাদার ভিতরে বসাই দিতে পারি। এই কাদার ভিতরে এটা গজাবে, তার কারণ হচ্ছে এই পাটের দেখবেন যে কি আছে, ইন্টারনোড আছে, গিট, প্রত্যেকটা গিট থেকে আবার সেখানে শিকড় গজায়, সেজন্য